যারা যুবক ছেলে প্রায় তাদের লজ্জাস্থান হেফাজত করতে পারে না। তারা মোবাইলে খারাপ সিনেমা দেখে, আরো কিছু দেখে তারা হস্তমৈথুন করে। আর হস্তমৈথুনের কারণে তাদের বুক জ্বালা, মাথা ব্যথা এবং এক পর্যায়ে এমন এক সময় চলে আসবে তাদের সন্তান জন্মাবার মতো ক্ষমতা হারিয়ে ফেলবে। তো যুবক ছেলে, আবার তোমাদেরকে আমরা অনুরোধ করছি, তোমরা হস্তমৈথুন করে তোমরা তোমার أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. عن عبد الله بن عمار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا وكان له يوم القيامة لسانا للنار. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, তারে আমরা প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা জুমার খুতবায় সকলে উপস্থিত হয়েছি। আর আজকে আলোচনার বিষয় হচ্ছে সত্য মিথ্যা পর্ব 2। মানে এর আগে একটা আমরা পর্ব আলোচনা করেছিলাম, সেখানে সত্য মিথ্যার কিছু বাস্তবায়ন আমরা পেশ করেছিলাম। আজকেও কিছু সত্য মিথ্যা সম্পর্কে আলোচনা করব, যেগুলো মানুষকে পালন করা অপরিহার্য জরুরি। মিথ্যা বর্জন করা, সত্যকে গ্রহণ করা, এটা প্রত্যেকটি মানুষের কর্তব্য। এর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
সত্য বলা এবং মিথ্যা বলা দুটার মধ্যে পার্থক্য করতে হবে। মিথ্যা মানে হচ্ছে কাবিরা গুনাহ, এটা বড় গুনাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা সত্যবাদীদের সাথে থাকেন। মিথ্যাবাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সর্বহালাতে তিনি সত্যবাদীকে পছন্দ করেন। সত্যবাদীর কর্ম, সত্যবাদীর আচরণ, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। মিথ্যা পছন্দ, মিথ্যা সাক্ষ্য প্রদান, মিথ্যা কথা বলার আশ্রয় নেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সত্যের প্রদীপ জ্বালাও, অন্ধকার হটাও। সত্যের প্রদীপ জ্বালাও, অন্ধকার হটাও। মিথ্যা যতই লুকিয়ে রাখো, আলোর ছোঁয়ায় ভেঙে যায়। কথা একেবারে বাস্তব। পৃথিবীতে আপনি যতই মিথ্যা লুকিয়ে রাখবেন, শুকিয়ে রাখবেন, সেটা আলোর ছোঁয়ায় ভেঙে যায়। অন্ধকার যেরকম লাইট বাল্বের কাছে হারিয়ে যায়, সেরকম মিথ্যা সত্যর কাছে হারিয়ে যাবে। কোনদিন মিথ্যা সত্যর কাছে হারাবে না, বরং মিথ্যা সত্যর কাছে হারিয়ে যাবে। ওই জন্য বলছে সত্যের প্রদীপ জ্বালাও, অন্ধকার হটাও। তারপরে তিনি বলছেন যে মিথ্যা যতই ঢেকে রাখো, আলোর ছোঁয়ায় ভেঙে যায়। অন্ধকার যেরকম লাইট জ্বললে, বাল্ব জ্বললে সেটা জোনাক হয়ে যায়, আলো হয়ে যায়, অন্ধকার মিটে যায়। যখনই সত্য এসে যাবে, মিথ্যা সেই অন্ধকারের মতো মিটে যাবে। তার মানে সত্য আসতে গেলে অন্ধকার মিটে যাবে, একথা সত্য। মানে মিথ্যার কাছে সত্য পরাজয় করতে পারবে না। জীবনে এটা কোনোদিন, পৃথিবীতে কখনো কোনোদিন মিথ্যা সত্যর কাছে হেরে গেছে এটা হয়, কিন্তু সত্য মিথ্যার কাছে হেরে গেছে, এটা একাধিক ইতিহাস দ্বারা প্রমাণিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। পৃথিবীর মানুষ শুনে রাখো, জাল হক এসেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল। জাল হক এসেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ শোনো, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। আর মিথ্যা চিরজীবনের মতন, অর্থাৎ চলে যাওয়া। মিথ্যা শেষ হবার জন্যই এসেছে, সত্য কোনোদিন শেষ হয়নি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে প্রবেশ করলেন, তখন কাবাতে যতগুলো মূর্তি ছিল, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন এবং সবকে টুকরো টুকরো করে দিলেন। এরপরে তিনি বললেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা। মিথ্যা চিরদিন তার বরবাদের দিকে আহ্বান করে। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুমুল হাক্কা বিল বাতিলি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমু তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। সত্য এবং মিথ্যা দুটিকে জমা করো না। ওয়ালা তালবিসুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যর সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না এবং সত্যকে তোমরা গোপন করো না। যেটা সত্য কথা সেটা গোপন করবে না, সেটাকে বিকৃত করবে না। সত্যটা মানুষের সামনে প্রচার করবে, মানুষের সামনে পেশ করবে। তার মানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ দেখো,
মিথ্যা আর সত্যকে এক জায়গায় জমা করো না, এটাকে মিশিয়ে দিও না। আর তোমরা সত্য গোপন করো না। মানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ দেখো, যেটা সত্য সেটা মানুষের সামনে পেশ করো, সেটা মানুষের সামনে বলো, এবং এই সত্যটাকে তোমরা বিকৃত করো না, সত্যটাকে তোমরা গোপন ছুপিয়ে রাখিও না। মানুষ দুটা দিক লুকিয়ে রাখে, একটা দিক লুকিয়ে রাখে মিথ্যা গোপন, আর একটা লুকিয়ে রাখে সত্য। সত্য কথা তারপরে সে জাতির সামনে, মানুষের সামনে পেশ করতে পারছে না, হয় কোনো ঝামেলার কারণে বা কোনো বিবাদের কারণে। কথাটা সত্য, হক কথা, বাস্তব কথা, তারপরও সে মানুষের সামনে পেশ করতে পারছে না। এটি আল্লাহ বলছেন যে সত্যটাকে তোমরা ঢেকে রাখো না, সত্যটাকে তোমরা গোপন করো না, ওটা মানুষের নিকটে প্রকাশ করো, মানুষের নিকটে পেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। মহান আল্লাহ বলেন যে সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, যারা মুসলিম পুরুষ, যারা মুসলিম নারী, তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য ক্ষমা এবং রেখে দিয়েছেন মহা পুরস্কার। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, তোমরা স্মরণ করো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী। তার মানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করো, কোরআন মাজিদে পড়ো ইব্রাহিম ইদ্রিস আলাইহিস সালামের জীবনী, যে তিনি ছিলেন সত্যবাদী নবী। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, আর আমি তার মর্যাদায় উন্নত করেছি, আমি তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা পড়ো ইদ্রিস আলাইহিস সালামকে, তিনি অত্যন্ত সত্যবাদী নবী ছিলেন। নবীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা হচ্ছে নবীদের একটি বৈশিষ্ট্য। নবীরা কখনো, নবী এবং রাসূল, তারা পৃথিবীতে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন, তিনি একটি মিথ্যা কথা বলেননি। 63 বছর পৃথিবীতে জীবন যাপন করেছেন, তার ইতিহাসের পাতাতে একটা মিথ্যা কথা বলেছে বলে প্রমাণ হবে না। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দাগ কলম করে দাগ দিবে এরকম একটা আয়াত পাওয়া যাবে না। হাদিসের পাতাতে, ইতিহাসের পাতাতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজতে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 63 বছর তার জীবন যাপনে একটা মিথ্যা কথা পাবেন না। আমরা বাচপান থেকে মিথ্যা কথার আশ্রয় ধারণ করি। 10 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা মিথ্যা কথা বলে, আর যারা 50-40 বছর তারা তো মিথ্যা কথা বলে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে তার জীবনে একটা মিথ্যা কথা তিনি ব্যবহার করেন। তিনি এরকম সৎ মানুষ ছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে স্মরণ করতে বললেন, তোমরা স্মরণ করো। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, তোমরা স্মরণ করো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
তোমরা পড়ো ইসমাঈল আলাইহিস সালামের জীবনী। সাদিকান ওয়াদি, তিনি ছিলেন আমানতদারের দিক দিয়ে খুব কঠোর। তিনি আমানতদারের দিক দিয়ে কি ছিলেন? কঠোর ছিলেন, কঠোর, প্রচুর কঠোর ছিলেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আর তিনি ছিলেন রাসূল এবং নবী। তিনি রাসূলও ছিলেন এবং নবীও ছিলেন। তার মানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন তোমরা ইসমাঈল আলাইহিস সালামকে স্মরণ করো, তিনি ছিলেন আমানতদার। তিনি আমানতের খেয়ানত কোনোদিন করেনি। তিনি আমানত দিয়ে আমানতকে চুরি করেনি, আমানতকে দিয়ে আমানতকে নষ্ট করেনি। তার মানে ইসমাঈল আলাইহিস সালাম এই ওয়াদাবদ্ধর বোধে তিনি খুব শক্ত ছিলেন, অত্যন্ত শক্তশীল ছিলেন। তিনি ওয়াদা আমানত রাখতে দিলে সেই আমানত অনুযায়ী মানুষের নিকট ফেরত দিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সেটাই তুলে দিয়েছেন যে ইসমাঈল আলাইহিস সালাম খুব আমানতদার ছিলেন এবং তিনি ছিলেন রাসূল এবং নবী। এতগুলো আয়াত এবং এতগুলো কোরআন মাজিদের আয়াত যেগুলো আমরা পেশ করলাম সব সত্যবাদীর উপর আমরা পেশ করছি। আর আমরা কত শব্দে করেছিলাম ওয়াকুরফিল কিতাব ইব্রাহিম, তোমরা স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনিও ছিলেন সত্যবাদী নবী। তাহলে কোরআন মাজিদে নবীদের সত্যবাদিতা প্রমাণ করছেন যে নবীরা ছিলেন সত্যবাদী, রাসূলরা ছিলেন সত্যবাদী, আম্বিয়া কেরামরা ছিলেন সত্যবাদী, আর আমরা হয়েছি মিথ্যাবাদী। দিন দিন মিথ্যা, দিন দিন মানুষের অপবাদ, দিন দিন মানুষের বদনাম, দিন দিন মানুষের চুমুকরি পৃথিবীতে অভাব নেই। অথচ নবীরা তারা সাধারণভাবে পৃথিবীতে জীবনযাপন করে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপরে আমরা হাদিসের দৃষ্টিতে আসব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার বাচ্চাকে বলল আসো নাও, অতঃপর তাকে কিছু দিল না, সে হচ্ছে একজন মিথ্যুক মহিলা, সে একজন মিথ্যুক মহিলা। আহমদ হাদিস নাম্বার 9835। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে অযথাই ডেকো না। যদি কিছু দেওয়ার থাকে তাহলে তোমরা ডাকবে, অযথাই তুমি বলবে না আসো আমি তোমাকে কিছু দিব। যে পিতা যে মাতা তার সন্তানকে ডাকলো, ডাকার পরে সে সন্তানকে কিছুই দিল না, ওই বাপ ওই মা হচ্ছে মিথ্যুক মা, ওই বাপ হচ্ছে মিথ্যুক বাপ। তার মানে কিছু দেওয়ার আশাতে ছেলে মেয়েকে ডাকানো যাবে না। যদি তা ডাকানো যায় তাহলে তা বাস্তবে দিতে হবে। অযথাই বলবেন যে আমি ওটা দিব, এসো, এরপরে না দিলেন আপনি হবেন মিথ্যুক মানুষ। এরপরে দেখেন বাহাজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি ক্বাল, বাহাজ ইবনে হাকিম তার পিতা হতে বর্ণনা করেন, তার দাদা বলেন, এর বংশ পুরো আলেম, এর বংশ পুরো আলেম। বাহাজ ইবনে হাকিম বলছেন আমার বাপ বলেছে, আমার বাপ শুনেছে আমার দাদার কাছ থেকে। কার কাছ থেকে শুনেছে? বাহাজ ইবনে হাকিম বলছেন আমার বাপ, আমি আমার বাপ থেকে বর্ণনা করছি, আর আমার পিতা বর্ণনা করছেন আমার দাদা থেকে। তার দাদা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ওয়া ইউকাযযিবু লিইউযহিকা বিহিল কওম, যে ব্যক্তি কোনো মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তার জন্য ধ্বংস। বাহাজ ইবনে হাকিম তার পিতা তার দাদা হতে বর্ণনা করছেন যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা গ্রহণ করে, সে ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত, সে ধ্বংস হবে। ওয়াইলুল লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। তার মানে মিথ্যার আশ্রয় গ্রহণ করা এটা একটা ধ্বংসের দিক, এটা একটা কার দিক? ধ্বংসের দিক। হাদিস পাওয়া যাবে সুনানে তিরমিজি
জামে তিরমিজি হাদিস নাম্বার 2315। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে মিথ্যা এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস করে, যা মানুষকে অপমানিত করে দেয়, যা মানুষের সম্মানকে খাটো করে দেয়, যা মানুষের ইজ্জতকে নষ্ট করে দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা বলবে সে ধ্বংস হবে, হবেই ধ্বংস। রাসূলের বাণী অতএব হবেই হবে, এ কথা সত্য। অতএব মিথ্যা আজকে গ্রহণ করতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। আজকে সত্য গ্রহণ করবেন এবং মিথ্যা বর্জন করে দিবেন। যদি মানুষ মিথ্যা বর্জন না করে তাহলে তার জন্য ধ্বংস আছেই, এ কথা সত্য। সে ধ্বংস হবেই, এ কথাই সত্য। দেখেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ঘুমাচ্ছেন চোখ কান খুলে রাখবেন। কেন ঘুমানো লাগবে ভাই? প্রত্যেক সপ্তাহে শুধু একটা কথা বলা লাগবে? আধা ঘন্টা জুমার খুতবায় কিনে ঘুমাবেন, কেন ঘুমানো লাগবে? যারা ঘুমাচ্ছেন চোখটাকে বুঝে, চোখটা খুলে রাখেন। আমি তো একটা উপদেশ আপনাদের দিয়েছি, জুমার দিনে 1 ঘন্টা ঘুমাবেন, দিয়ে জুমার সালাত করতে আসবেন। যদি খুব আপনার ঘুমের একটা অভ্যাস থাকে, যারা ঘুমাচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু ঘুমাবেন। আলোচনা করছি, আলোচনা শুনুন, আলোচনা বোঝার চেষ্টা করুন এবং 2-4টা হাদিসের বাণী নিয়ে যাবেন। শুরু করে আমরা কওয়ালি করে আলোচনা করতে পারি না, আমরা করি না, যাতে 2-4টা আলোচনা আপনি বুঝতে পারেন যে মাওলানা সাহেব এটা বললো, এটা আমরা গ্রহণ করেছি, যাতে আপনি 2-4টা শিখতে পারেন। ওই জন্য ধীরস্থিরভাবে আপনাকে আমি বোঝাতে চাইছি, যাতে আপনার মস্তিষ্কে, আপনার বিবেকে সুন্দরভাবে বসে যায়। এই 2-4টা নিয়ে যা বাড়িতে আলোচনা করুন যে সত্য বলুন, মিথ্যা বলতে হয় না, সত্য গ্রহণ করতে হয়। দিনের প্রতি এত কেন আপনাদের অবহেলিত? দিনকে কেন এত অবহেলিত করছেন? ইজতেমাতে 10টা লোক বসছেন, কেন বসবেন ভাই? সারা জীবন খালি এগুলো বলতে হবে, ইজতেমা ইজতেমা। এলান করার পরে কেন বসবেন না? যে কোনো এলান আমরা বসবেন, কি বলতে চাইছে শুনবো, যদি ভালো না লাগে তাহলে চলে যাব, ছুটি নিয়ে যাব। অযথাই চলে যে আপনি বাজারের শহরে আড্ডা দেবেন, এটা তো হয় না। কোরআন হাদিসের আলোচনা শুনবেন আর আপনি অবজ্ঞা করে চলে যাবেন, এটা একটা তো অহংকারের পরিচয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অহংকারীকে পছন্দ করি না। অহংকারীকে আল্লাহ বরবাদ করে দিবেন, অহংকারীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। কেন কোরআন হাদিসের 2-4টা আলোচনা আপনার শোনার ক্ষমতা হলো না? 10 মিনিট সময় আপনার কেন হলো না কোরআন মাজিদের আলোচনা শুনবার? আপনার সময় নেই, সবকিছু তো শিখেছেন। আমরা বড় বড় আলেম হয়ে গেছি, আমাদের এমন ক্ষমতা রেখেছে, বইপত্র হাদিস পর্যন্ত আমরা লিখতে পারি। ইজতেমে বসতে হবে? জি না, ইজতেমে আমাদের না বসলেও হবে। আমরা তো মহাজ্ঞানী, আমরা শেখ মুসাইমিনের মতো, আমরা শেখ সালেহ ফাউজানের মতো, শেখ ইমাম তাইমিয়ার মতো। আমাদের কেন বসা লাগবে? আমরা তো বড় বড় আলেম, আমরা বই লিখে দেবো, আমরা হাদিসের পাতা লিখে দেবো, হাদিস থেকে বিদ্যা অর্জন করে নেবো। কেন ইজতেমে বসা লাগবে? অযথা ইজতেমে বসবো? জি না। এই ধারণা নিয়ে পৃথিবীতে জীবনযাপন করে না, লাভ হবে না। মরে গেলে আপনি সব ফাঁকা, সব ফাঁকা, আপনার জীবনটা সব কিছু ফাঁকা হয়ে যাবে, শূন্য, শুধু জিরো আর জিরো, কিছু আপনি ঘুরে পাবেন না। 2-4টা কোরআন মাজিদের আলোচনা হবে, তাও মানুষের উপস্থিতি হবে না। তো সালাত আদায় করে কি করবে? কি হবে সালাত আদায় করে? লাভ হবে? 5 পয়সা লাভ হবে না সালাত আদায় করে। সালাতের নিয়ম নেই, কানুন নাই। রাসূল কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে ওখানে দোয়া করেছে, সেই নিয়ম কানুন জানলেন না, সালাত আদায় করে কি করবেন? লাভ হবে না। আর জুমার খুতবায় আসছেন, তারপরে 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি ঘুমাচ্ছেন। ওই জালসায় বাদাম খাওয়ার মতনই আপনি আলোচনা করেন আর আমরা বাদাম খাবো। ওই জালসায় জিলেপি খাওয়ার মতনই, ওখানে জিলেপি কেউ সময় নষ্ট করছে আর জুমার ঘরে মানুষ ঘুম দিয়ে নষ্ট করছে সময়কে। 2-4টা কোরআন মাজিদের আলোচনা শুনুন, কি বলতে চাইছে ওটা বুঝুন, এবং বুঝার পরে যদি ভুল বলি সেটা আমাকে বসান। এরপরে বলেন যে ইমাম সাহেব এই বাক্যটা আমরা বুঝতে পারলাম না, এটা কি বলতে চাইলেন? এটা তো আপনাদের কর্তব্য, এটা আপনাদের কর্তব্য। আমার বাক্যটা আপনি ধরবেন এবং আমাকে জিজ্ঞাসা করবেন, আমার কাছে দলিল চাইবেন, এটা আপনাদের কর্তব্য। আর আমার কর্তব্য হচ্ছে আপনাদের আমার বুঝিয়ে দেবো। তা আপনি ঘুমাবেন, তাহলে আপনি মনে করছেন যে আমি এমনি সাধারণ মানুষের জন্য আলোচনা করছি। কেন ঘুমানো লাগলো ভাই?
একেবারে চোখ কান খোলা রাখবেন, যাতে আপনার মস্তিষ্ক, আপনার দিমাগে, আপনার বিবেকে যে বাক্যটা বলছে সেটা যাতে ঢুকে যায়, আরামে যাতে ঢুকে যায়, খুব শান্ত মেলে যাতে ঢুকে যায়, অযথা ঘুম দিয়ে সময়কে নষ্ট করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে সত্য মিথ্যা গ্রহণ করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। একটা ইম্পর্টেন্ট, একটা খুব জরুরি হাদিস বলতে চাইছিলাম। এরপর হাদিসটা দেখেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ওয়াজহানে ফি দুনিয়া, দুনিয়াতে দুইটি মুখ হবে, যার দুনিয়াতে দুইটি মুখ হবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতে লিসানানি মিনান নার, কিয়ামতের দিন তার মুখে আগুনের দুইটি জিহ্বা হবে। হাদিসটা কত জরুরি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, যে যারা দুনিয়াতে দুইটি মুখ হবে, কয়টি মুখ হবে? দুইটি। কাল কিয়ামতের মাঠে এদের মুখে আগুনের জিহ্বা হবে দুটি। হাদিস পাওয়া যাবে আবু দাউদ, হাদিস নাম্বার 4873। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, যারা মিথ্যা কথা বলবে, যারা মানুষের গীবাত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, তাদের আগুনের জিহ্বা হবে কাল কিয়ামতের মাঠে। আরে আগুনের জিহ্বাকে আগুনের কাছে দিয়ে তাদের জিভকে কেটে নেওয়া হবে। চারটিখানি শাস্তি। যে জিভ দিয়ে আপনি মিথ্যা কথা বলেছেন, যে জুবান দিয়ে আপনি মিথ্যা কথা বলেছেন, এই জুবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের কাছে দিয়ে এই জিভকে কেটে ফেলে দেওয়া হবে। অতএব আমরা অত্র হাদিস থেকে বলতে চাচ্ছি, পৃথিবীর মানুষ শোনা, তোমরা মানুষের গীবত করো না, তোমরা মানুষের পরনিন্দা পরিচর্চা করো না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা গীবত করো না, তোমরা পরনিন্দা করো না। তোমরা যদি গীবত করো, তোমরা যদি পরনিন্দা করো, তোমরা যদি মিথ্যা বলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিভকে আগুনের কাছে দিয়ে কেটে দিবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই দুই মুখী আচরণের মানুষ যারা পৃথিবীতে আছেন, সাবধান সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন। তাদের অন্তরে রয়েছে ব্যাধি, তাদের অন্তরে রয়েছে অসুখ। কিসের অসুখ রয়েছে? মুনাফিকের অসুখ রয়েছে। তাদের অন্তরে রয়েছে মুনাফিকের অসুখ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাধিকে, তাদের অসুখকে বেশি করে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, তাদের জন্য রয়েছে দর্দনাক শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বিমা কানু ইয়াকদিবুন, কারণ তারা মিথ্যা বলতো। কারণ কি বলতো? তারা মিথ্যা বলতো। তার মানে মুনাফিকের একটা সাইড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, মিথ্যা বলা, মিথ্যা কথা বলা। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের অসুখ রয়েছে, তারা মিথ্যা বলতো, মানুষের সামনে মিথ্যা পেশ করতো, এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। বিমা কানু ইয়াকদিবুন, তারা ছিল মিথ্যাবাদী, মিথ্যা বর্জন করত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আমরা আলোচনা করছিলাম সত্য মিথ্যা। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আকওয়াফু তাখাফু আলাইয়া, আমার জন্য যে জিনিসটা বেশি ক্ষতিকর আপনি মনে করেন, যে জিনিসটা আমার জন্য বেশি ক্ষতিকর মনে করেন, যেটা সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন, সেটা আপনি আমাকে বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারী বলছেন যে ফাখাজা বিলিসানি ফাখাজা নাফসি বিলিসানি, তিনি বললেন, তার জিহ্বাটাকে ধরলেন এবং বললেন, ওয়াকালা হাজা, এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাতে চাইলেন, যখন জিজ্ঞাসা করলেন যে আমার জন্য ভয়ঙ্কর কোন জিনিসটি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি তার জিহ্বা ধরলেন, এরপরে জিহ্বাটাকে বের করে বললেন, ওয়াকালা হাজা, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। তার মানে জিহ্বা কি? সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বলে আল্লাহ রাসূল বর্ণনা করলেন। জিহ্বা কি হয় তা আমরা সকলেই জানি।
জিভ দিয়ে মানুষের বদনাম হয়, মানুষের গীবত হয়, পরনিন্দা হয়। জিভ দিয়ে মানুষ মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, শোনো, তোমার জন্য ভয়ঙ্কর জিনিস হচ্ছে তুমি এই জিভটাকে ধরে রাখবে, তুমি এই জিভটাকে শক্ত করে ধরে রাখবে, এটাকে যাতে হাত ছাড়া না হয়। যখন এই জিভটাকে হাত ছাড়া করে দিবে, তখন তুমি মানুষের গীবত করবে, তখন মানুষের তুমি পরনিন্দা পরচর্চা করবে, তখন মানুষের তুমি অপবাদ দিবে, তখন মানুষকে তুমি মিথ্যা কথা বলবে। এটা আল্লাহ রাসূল বলে দিলেন। এরপর দেখেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা 6টি জিনিসের জিম্মেদার নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদার নেব। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা 6টি জিনিসের জিম্মেদার নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদার নেব। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার প্রথমে তিনি বলেন উসতুকু ইজা হাদাসতুম, কথা বললে সত্য বলবা। কথা বললে কি বলবে? সত্য বলবে। প্রথমে তিনি বললেন যদি কথা বলা লাগে তাহলে সত্য বলবে। ওয়াউফু ইজা ওয়াহাদাসতুম, এরপরে তিনি বললেন ওয়াউফু ইজা ওয়াআদতুম, ওয়াদা করলে তা পূর্ণ করে দিবে। যদি ওয়াদা করো কারোর সাথে তাহলে সে ওয়াদাটাকে পূর্ণ করে দিবে, যেটা ওয়াদা হয়েছিল সেটা তা দিয়ে দিবে, সেটা তা করবে। 3 নম্বরে তিনি বললেন যে আমানত রাখা দিলে সময় মতো আমানতটা ফেরত দিয়ে দিবে। আপনার কাছে আমানত রাখা আছে, সেই আমানতটা যখন যে চাইবে, যার আমানত তাকে তোমরা কি দিয়ে দিবে? ফেরত দিয়ে দিবে। ওটা চুরি করবে না, ওটা নষ্ট করবে না, ওটা বরবাদ করবে না। এই আমানতটা যদি ঠিক রাখো তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। তার মানে 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতটা নষ্ট করবে না, আমানতটাকে চুরি করবে না, আমানতটাকে ভক্ষণ করবে না, আমানতটাকে নিয়ে নিবে না। এটা একটা বড় গুনাহ। এটা যদি ঠিক রাখো জান্নাতে যাবে। 4 নম্বরে তিনি বললেন যে ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। তুমি তোমার লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে। এটাকে অবৈধভাবে নষ্ট করবে না, এটাকে অবৈধভাবে বরবাদ করবে না। অবৈধভাবে সম্পর্ক নষ্ট করে এটা যাতে বরবাদ না হয়ে যায়, এটাকে হেফাজত করবে। যারা যুবক ছেলে আছো তাদেরকে আমরা বলতে চাইছি একটু কান খুলে শুনে রাখবা। যারা ওয়াফাজু ফুরুজাকুম, যুবক ছেলে প্রায় তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না। তারা মোবাইলে খারাপ সিনেমা দেখে, আরো কিছু দেখে তারা হস্তমৈথুন করে। আর হস্তমৈথুনের কারণে তাদের বুক জ্বালা, মাথা ব্যথা এবং এক পর্যায়ে এমন এক সময় চলে আসবে তাদের সন্তান জন্মাবার মতো ক্ষমতা হারিয়ে ফেলবে। তো যুবক ছেলে আবার তোমাদেরকে আমরা অনুরোধ করছি, তোমরা হস্তমৈথুন করে তোমরা তোমাদের যৌবনকে নষ্ট করো না, তোমরা হস্তমৈথুন করে তোমাদের যৌবনকে বরবাদ করো না, একে নষ্ট করে দিও না। এ খুব দামি সম্পদ, এ খুব দামি জিনিস, একে তোমরা বরবাদ করো না, একে নষ্ট করো না। আর যারাই এটাকে অবৈধভাবে নষ্ট করছে, যারাই তাদের লজ্জাস্থানকে হেফাজত করে না, এরা জান্নাতে যাবে না। তার মানে তিনি 4 নম্বরে তিনি বললেন নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। 5 গুসু আবসারাকুম, দৃষ্টিটাকে অবনত রাখবেন, চোখটাকে নিচে রাখবেন, চোখটাকে নত রাখবেন। এই চোখ দিয়ে যাতে কোনো নারীকে না দেখা হয়, এই চোখ দিয়ে যাতে খারাপ নজরের কোনো নারীকে না দেখা হয়। এই চোখ দিয়ে যখন কোনো নারীকে আপনি দেখবেন তখন তার সাথে খারাপ কাজে, অবৈধ কাজে আপনি জড়িত হবেন। এটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গুসু আবসারাকুম, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা তোমাদের চোখটাকে নত রাখো, চোখটাকে সংবরণশীল রাখো, এটাকে নত করে রাখো, দৃষ্টি নত রাখো, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখো না। 6 নম্বরে তিনি বললেন কুফু আইদিয়াকুম, হাতটাকে সংবরণশীল রাখবেন। এই হাতটা যেখানে সেখানে চালাবেন না, এই হাতটা যেখানে সেখানে ব্যবহার করবেন না, এই হাত দিয়ে যেখানে সেখানে মানুষকে পিটাবেন না। এখন আপনি এই হাত দিয়ে রিক্সাওয়ালাকে পিটিয়েছেন, টোটোওয়ালাকে পিটিয়েছেন, এই হাত দিয়ে আপনি
রেস্কাওয়ালাকে টোটোওয়ালাকে পিটিয়েছেন, এখন এই রেস্কাওয়ালা কোন গ্রামে ছিল সেটা আপনারা জানা নেই, এখন আপনি ক্ষমা নেন, কি করে ক্ষমা নেবেন? কি করে ক্ষমা নেবেন? এখন যদি ক্ষমা নিতে হয়, এখন যদি মাপ নিতে হয়, তাহলে ওই টোটোওয়ালাকে ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করে বলতে হবে, ভাই শোনো, আমি সেই দিন তোমাকে থাপ্পড় মেরেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই টোটোওয়ালা সেই রিক্সাওয়ালা যদি আপনাকে ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। সারা জীবন যদি আল্লাহর কাছে সাজদা করে দেবেন যে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আমি রিক্সাওয়ালাকে মেরেছিলাম, আমি টোটোওয়ালাকে মেরেছিলাম, আল্লাহ ওই গুনাহ ক্ষমা করবেন না। অতএব যা অন্যায় করেছেন তার কাছে যে ক্ষমা নিতে হবে। কুফু আইদিয়াকুম, হাতটা সংবেদনশীল রাখবেন, হাতটাকে নত রাখবেন, যেখানে সেখানে হাত চালাবেন না, হাত চালালে ক্ষমা তার কাছে নিতে হবে যাকে আপনি প্রহার করেছেন। আমরা অত্র হাদিস থেকে বুঝাতে চাইলাম, পৃথিবীর মানুষ তোমরা 6টি জিনিসের জিম্মেদার নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদার নেবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, দৃষ্টিটাকে নত রাখবে, হাতটাকে সম্বরণশীল রাখবে এবং আমানতটাকে ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখবে, সত্য কথা বলবে। এগুলো কাজ করতে গেলে আমরা ইনশাআল্লাহ জান্নাতের আশাদারী হব। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন।